বদলার লড়াই। প্রেস্টিজ ফাইটে অ্যাডভান্টেজ পেতে প্রার্থী ঘোষণার আগেই প্রচারে মহুয়া মৈত্র। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলা কৃষ্ণনগর আসন থেকে তিনি জিতেছিলেন আগেই। সেই মহুয়া মৈত্র বিতর্কের কারণে লোকসভা থেকে বহিষ্কার হন। তার ওপরেই ভরসা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কৃষ্ণনগর আসন থেকে এবারের ভোটে লড়ছেন তিনি। লোকসভা বিতর্কের পরেও দল তার পাশে রয়েছে। রবিবার প্রার্থী তালিকার নাম ঘোষণার পরেই সোমবার প্রচারে নেমেছেন মহুয়া মৈত্র। কি বলবো, আমি আবেগে আমার মন ভরে যাচ্ছে। সবার সাথে রয়েছি, ঠাকুর এত দিয়েছে আর এত ভালোবাসা দিয়েছে, এত আবেগ। আই এম সো প্রাউড that I have been renominated আর আমি এলাকার বাসীদের জন্য রয়েছি। আর আগামী দিনে আপনাদের মধ্যে থাকতে পারি, আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি। আর ভারতবর্ষের we need to reclaim our soul। ভারতবর্ষের যে এখন অবস্থা রয়েছে সেখানে কিন্তু কয়েকজন শক্তি সোজা দাঁড়িয়ে রয়েছে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সেরকম শক্তি, আর আমরা সেই পরিবারের সদস্য। সবার সাথে আগামী দিনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বো। প্রচার শুরু হয়ে গেছে আর আমরা কাজ করেছি। যখন কাজ করি তখন খুব জোরে ঢোল পেটাতে লাগে না, আমরা কাজ করেছি, তাই মানুষের কাছে রয়েছি, কাজ করেছি। আর অবভিয়াসলি কালকে ঘোষণা হয়ে গেছে প্রচার আরম্ভ। আর দেখুন, আমরা আমাদের মেইন জিনিস যেটা আমি গত 5 বছর গ্রামীণ এলাকাগুলোতে খুব নজর দিয়েছিলাম, গ্রামীণ এলাকাগুলোতে, কারণ দরকার ছিল অনেক কাজ। এখন গ্রামীণ এলাকার রাস্তাঘাট, হসপিটাল যা মেইন একটা জায়গায় পৌঁছেছে। আগামী 5 বছরে আমার যেগুলো পেরি আরবান আর আরবান এরিয়া, কৃষ্ণগড় মিউনিসিপ্যালিটির উপরটা মেইন নজর হবে, এবং যেটা আপনার শহরতলি যেটা বলতে আপনার বেথুয়া, আপনার যেগুলো এখনো মিউনিসিপ্যালিটি হয়নি কিন্তু পেরি আরবান ব্লক, কৃষ্ণগড় মিউনিসিপ্যালিটিটা আমার এখন আগামী 5 বছরের প্রধান লক্ষ্য হবে, সেটার উন্নয়ন।